আচ্ছা, 15-4 অবধি বুঝিয়ে দিয়েছিলাম, 5 দিয়ে শুরু করছি, ঠিক আছে? এ দেখো, এটা তো উৎপাদক বিশ্লেষণের মতো টাইপ, এটা সেম, এটা সেম। তাহলে আমরা কী করবো এখন? উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে? তো আমি এই বিশ্লেষণ অনেক দিন করিয়েছি আমি, তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না, তোমরা আশা করি বুঝতে পারবে নিচেরগুলো। দেখে নাও, আমি তাড়াতাড়ি করছি তাহলে। তোমরাও বিশ্লেষণ করেছো, ওর জন্য আমি এই স্টেপগুলোকে একটু তাড়াতাড়ি করছি, যেহেতু করা আছে। এই যে ভালো মতো দেখবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে -2x, প্লাসে মাইনাসে -x×1 মানে x। এই জায়গায় সাইনের জিনিসটা ভালো মতো দেখবে, বারবার ভুল করো তোমরা। এখানে কী হবে? প্লাসে মাইনাসে 3-এর সামনে কী আছে? প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -3x, প্লাসে মাইনাসে -2x প্লাস 6। x-2 -1 কমন যাবে, x-2। আচ্ছা, এখানে আবার x কমন যাবে, x-3। মানে আমি 3টা টাইপের জিনিস একবারে করছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একবারে করতে পারো, একটা একটা করে, কিন্তু আমি পাশাপাশি করছি একবারে, ঠিক আছে? যেহেতু তোমরা ডিসিশন করেছো অনেক, তাই তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি। x কমন যাবে এখান থেকে, x-3, -1 কমন যাবে, x-3। এবার দেখো, এতটুকু তো সবাই জানে। তাহলে আমাদের কী করতে হবে? হরগুলা লসগু করতে হবে, তাই তো? আর লসগু মানে কী বলেছি? লসগু হচ্ছে এমন একটা জিনিস যেটা সব হর দিয়ে ভাগ যায়। তাহলে দেখি তোমরা এখানে, তাহলে আমরা কী করে লসগু কেমন করে বার করি? আমরা অল প্লাস ম্যাক্সিমাম, মানে তাহলে একটা একটা করে পদ নিয়ে কাজ করি আমরা। x-2 নিয়ে দেখি কয়বার আছে। x-2 একবারই আছে, তাহলে x-2 একবারই হবে, ঠিক আছে? x-1 দেখি কবার আছে ম্যাক্সিমাম, x-1 একবারই আছে, x-1ই হবে। আর এখানে x-3 একবারই আছে, x-3 হবে। তাহলে এইটা দুটো বাদ দিয়ে যা যেটা বাকি থাকবে সেটাই পড়ে থাকবে, x-3। এই দুটো বাদ দিয়ে যা আছে সেটাই পড়ে থাকবে, তাহলে x-3, এটা বাদ দিয়ে x-1 পড়ে থাকবে। x-3 আর x-1 বাদ দিয়ে x-2 পড়ে থাকবে। তাহলে এক্সের সাথে এক্সের যোগ বিয়োগ হয়, সংখ্যার সাথে সংখ্যার যোগ বিয়োগ হয়, তাই তো? তাহলে এক্সের সামনে প্লাস প্লাস প্লাস, তো 3টা এক্স যোগ করলে 3x। আর এদের সামনে আমি বলেছি সাইন সেম থাকলে যোগ হয়, সাইন অপোজিট থাকলে বিয়োগ হয়। তো সাইন এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তার মানে এদের কী হবে? এদের যোগ হবে। 3 আর 1 4, 4 2 6। এদের সামনে কী চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, তাই এখানে মাইনাস বসবে। আচ্ছা, তাহলে এখানে থাকলো হচ্ছে তোমার x-2, x-1, x-3। আবার দেখো এখানে 3 কমন যায় না, এখানে 3 আছে, 6 আছে, 3 কমন যায়, তাহলে x-2 কমন গেল, সরি 3 কমন গেল, পরে থাকলো x-2। তাহলে উপরে x-2 কাটা গেল, পরে থাকলো হচ্ছে 3/x-1 ইন্টু x-3, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখি আমরা। নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের এটা দিয়েছে। তাহলে আমরা কী করবো? এই অঙ্কটাতে দেখো কটা পদ আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে এই দুটো পদ নিয়ে কাজ করবো আগে, ঠিক আছে? এই দুটো পদকে ভুলে যাও, এই দুটো 1 আর 2 এই দুটোকে নিয়ে কাজ করি। তাহলে এখানে লসগু কী হবে? এদের লসগু, দুটো তো আনকমন, এ দুটো তো এদের মধ্যে তো সিঁড়ি করা যাবে না, তাহলে এদের লসগু কী হবে? এদের গুণফলই এদের লসগু হবে। তাহলে x+1 ইন্টু x-1, তাহলে x-1 বাদ দিয়ে যে আছে তাই, তাহলে x+1টা এখানে থাকবে, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। মাইনাস থাকলে অবশ্যই কিন্তু এখানে সামনে ব্যাকেট দিয়ে দিবে, ঠিক আছে? মাইনাস থাকলে মাঝখানে ব্যাকেট দিয়ে দেবে, কারণ মাইনাসের যোগ গুণ করতে তোমাদের অসুবিধা হয়। তো এখানে মাইনাস থাকলে ব্যাকেট দিয়ে দেবে, যেহেতু প্লাস আছে ওর জন্য প্লাস নিয়ে কোনো চাপ নেই, মাইনাস থাকলে ব্যাকেট দিয়ে দেবে।
যাই হোক, আর এখানে কত পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান আছে, তাই এখানে কী পড়ে থাকবে এক্সট্রা এক্স মাইনাস ওয়ান। এখানে যেগুলো সব বসিয়ে রাখতে থাকো আপাতত, নেক্সট টাইম এগুলো নিয়ে কাজ করবো। 4x³ x4 প্লাস ওয়ান। আচ্ছা, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান গেল, বিয়োগ কাটা চলে গেল, তাই একটা এক্স একসাথে যোগ করলে 2x 2x। এখানে দেখো লক্ষ্য করে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান না, তখন এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কী জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তেমনি ওই আকারে আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। তার মানে এখানেও তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হয়। আচ্ছা গেল, এটা এখানে লিখি। এবার কি করব, এই দুটাকে নিয়ে কাজ করব, এদের তাহলে এদের এখানে বসিয়ে দিই। এটাও দুটো আলাদা জিনিস, তাহলে এদের গুণফলই এদের লসাগু হবে। আচ্ছা, আর এখান থেকে তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাদ দিয়ে যা পড়ে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার সাথে এইটা গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্সের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাদ দিয়ে কী পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে এখানে। এটা যেমন আছে সেরকম নেক্সট লাইনে কাজ করবো এটাকে নিয়ে। আচ্ছা, গুণ করি তাহলে আমরা, টু এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কী হবে, দুই এক্সের সাথে এক্স স্কোয়ার আছে, আর এক্স গুণ করলে কী হবে এক্স কিউব হবে, টু এক্স প্লাস টু এক্সের সাথে প্লাস। আচ্ছা, সাইনের কাজগুলো চিন্তা করি নি, প্লাসে প্লাসে প্লাস, টু এক্স ইন্টু ওয়ান মানে টু এক্স। আচ্ছা, আবার প্লাসে প্লাসে সাইনের কাজ আগে, তারপরে সংখ্যার কাজ, তারপরে চলকের গুণ। আচ্ছা, দুই অক্ষে দুই দুই হলো, এক্স কিন্তু এক্স স্কোয়ার মানে এক্সের কিউব। আচ্ছা, এবার এটা হয়ে গেল, এটা প্লাসে মাইনাসে মাইনাস টু টু এক্স ইন্টু ওয়ান মানে ওয়ান। লক্ষ্য করে দেখো, এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে না, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেগুলো সূত্র শিখিয়েছি ওগুলোর মধ্যে দিয়ে বারবার ইউজ হবে, বারবার বলছি। আচ্ছা, তাহলে টু এক্স কিউব টু এক্স প্লাস প্লাস আছে দুইবার, তাহলে 4x³ হবে, প্লাস 2x মাইনাস 2x গেল, কাটাকাটি গেল, তাহলে x4 দুইয়ের সাথে দুই ব্র্যাকেটটা সরলে কী হবে, দুইয়ের সাথে এই দুইটা গুণ হয়ে যাবে না, পাওয়ারের দুটো দুগুণ 4, তো x⁴ মাইনাস 1 প্লাস 4x³ x4 মাইনাস 1। আচ্ছা, তাহলে এবার এটা প্লাস আছে, সরি এখানে প্লাস হবে, তাহলে এখানে আমার তোমার হয়ে যাচ্ছে x4 প্লাস 1, আবার সেই একই জিনিস ইউজ হবে। একটা কাজ করো এখানে, আচ্ছা এখানে 4x³ সাথে কী হবে, আবার x4 মাইনাস 1 বাদ দিক পড়ে থাকলো কি x4 প্লাস 1, এটা একই নিয়ম হচ্ছে বারবার, এখানেও সেম নিয়ম, এখানেও সেম নিয়ম, একই নিয়ম হচ্ছে, শুধু সংখ্যাগুলো আলাদা। x4 প্লাস 1 আছে, x4 মাইনাস 1 থাকবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4x³ একই নিয়ম হচ্ছে, যেহেতু প্লাসে প্লাসে প্লাস 4x 4 আর 3 কত হয়ে যায় 7 হয়। আমরা 7-এ শিখে আসছি তো, যে সূচকের সময় বেস সেম থাকলে পাওয়ারগুলো কী হয়, গুণের সময় যোগ, 4 আর 3 7 হয়, 4x³। এখানেও সে একই আকারে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4x³ 4টা x7 4টা x7 দেওয়া হবে, 8টা x7, দুটো প্লাস প্লাস চিহ্ন আছে, আর 4x³ 4x³ মাইনাস এটা কাটা গেল, 4 দুগুণ 8 মাইনাস 1, ঠিক আছে। এবার এটা দেখো, আমি বলছি যেগুলো সূত্র ইউজ করি সেগুলোই বারবার ইউজ হবে। এখানে কী আছে দেখো, এখানে কী কমন যায়, এখানে বি কমন যায় না, তো বি মাইনাস 5 পড়ে থাকবে, 3 মাইনাস 4, এখানে কিছু কমন যাচ্ছে না। আচ্ছা, 9 বড়ো সংখ্যা থাকলে কী বলছি, বড়ো সংখ্যা থাকলেই লসও করে চেক করে নেবে। 9 মানে কিসের স্কোয়ার, 3 স্কোয়ার না, তাই এটাকে লেখা যায় 3b² 16 মানে কিসের স্কোয়ার, 4 স্কোয়ার। যেহেতু আগের লাইনে ফিরে আসতে পারি নাকি, 3 3 9 বি স্কোয়ার চলে আসতেছে, মাইনাস 4 স্কোয়ার ব্র্যাকেটটা 4 16 এর স্কোয়ার, তার মানে আগের লাইনে ফিরে আসতে পারছি, তার মানে আমার সূত্র অঙ্ক ঠিক আছে।
এটা বি স্কোয়ার, 25 মানে কি স্কোয়ার, 5-এর স্কোয়ার। কেন এমন করছি? সূত্রে ফেরানোর জন্য। গুণ করবো আর এটা উপরে চলে যাবে, তাই তো? এটা এটা উপরে চলে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে এ আছে, এখানেও আছে না, তাহলে এ কমন যায় না? তাহলে b+5। আমি দুটো জিনিস একসাথে করলাম, উপরে নিয়ে গেলাম আর হচ্ছে কমন নিয়ে নিলাম একবারে, দুটো স্টেপ একবারে করলাম, ঠিক আছে? আর নিচে দেখো কী কমন যাচ্ছে, নিচে মনে হচ্ছে বি কমন যাচ্ছে, তাই না? তাহলে পরে থাকবে হচ্ছে 3b+4a, 3b+4a, এটা পরে থাকবে। আচ্ছা, এবার এই সূত্র শিখেছি, সেগুলো ইউজ হবে। 3b-4a, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একা আছে, তাহলে কী হবে? a+b ইন্টু a-b। এখানেও সূত্র ইউজ হচ্ছে, a+b ইন্টু a-b। বারবার এই সূত্র ইউজ হচ্ছে, সূত্রগুলো পড়তে হবে, ঠিক আছে? এদিকে কাটাকাটি যায় নাকি কিসের সাথে? দেখো, এটা গেল, এটার সাথে এটা গেল, b+5 b+5 কাটাকাটি গেল, 3b+4 3b+4 কাটা গেল, 3b-4 এটা কাটাকাটি গেল। তো পড়ে থাকলো কি শুধু? পড়ে থাকলো হচ্ছে শুধু তো, আচ্ছা বিউ গেল, বিউ কাটা গেল। তা পড়ে থাকলো সূত্র কি? অনলি এ পড়ে থাকলো, ঠিক আছে? এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তাহলে 8 নাম্বার, তাই তো? এবার 8 নাম্বার অঙ্কটা করবো। এই অঙ্কটা করার সময় একটা জিনিস শিখে রাখো তোমরা, সেটা হচ্ছে তোমার একটা জিনিস এখানে দিকে দেখো, তোমাকে এদিকে দেখাচ্ছে, হ্যাঁ এদিকে দেখাচ্ছি, দেখো দেখো এখানে কী কী নিয়ে কাজ হচ্ছে। এখানে হরে এ আছে, বি আছে, সি আছে, এই তিনটা জিনিস, এই লেটার নিয়ে এই হরে ঘুরিয়ে ফিরিয়ে এটা সাজিয়ে রাখেছে, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমরা একটা জিনিস লেখো, যেটা লেটার থাকবে সেটাকে এইভাবে লিখবে, ঠিক আছে? তিনটে কোণা এইভাবে লিখবে, আর এই এদিক থেকে অ্যারো দিবে, এদিক থেকে অ্যারো দিবে, মানে তীরটা এর থেকে বিতে আসবে, বির থেকে সিতে আসবে, সির থেকে এতে আসবে। আচ্ছা, কেন এমন করলাম? এই আকারেই আমরা সাজাবো। কি বলতে চাচ্ছি দেখো, এখানে a-b আছে, ঠিক আছে? a-c আছে, এটা কি ঠিক আছে? ঠিক নেই, কারণ কি সিটা আগে আসবে, তারপরে এ আসবে, তাই তো? তাহলে এখানে কি সাজাই? তারপরে সিটাকে আমাকে আগে নিয়ে যেতে হবে। আবার দেখো এখানে b-a আছে, কিন্তু b-a কি হবে? হবে না, কারণ কি এ আগে আছে, তাহলে a-b হবে। আচ্ছা, b-c আছে, হ্যাঁ বি এর পরে সি হয়, তার বি এর পরে এখানে সি হয়, তার মানে ঠিক আছে আমার। এখানে c-a আছে, হ্যাঁ সি এর পরে এ হয়, এটা ঠিক আছে। c-b আছে, c-b হবে না, b-c হবে। কি বলতে চাচ্ছি দেখো, যখন অঙ্ক করাবো তখন বুঝতে পারবে। তাহলে কী করবো আমরা এখানে দেখো, তাহলে আমরা কী করবো? a-b ঠিক আছে, কিন্তু এখানে এর আগে সি বলবে, কারণ কি সি এর থেকে এতে আসে না, তীর চিহ্নটা কোন দিকে আছে? সি এর থেকে এতে যায়, তার মানে সিটা আগে হবে, তাহলে -c+a, ঠিক আছে? c+a, এটা রাফে করছি। এটাতে এখানে কী হবে? b-a কি হবে? হবে না, কারণ কি এর থেকে বিতে আসে, বির থেকে এতে আসে, কি তীর চিহ্নটা কোন দিকে? এর থেকে বিতে না, তাহলে তাহলে -a+b, শুধু এই লেটারটাকেই সামনে নিয়ে আসলাম। b-c ঠিক আছে, কারণ বি এর থেকে সিতে আসে, b-c ঠিক আছে। আর এখানে হচ্ছে a+b, c-a ঠিক আছে। c-bটা ঠিক ভুল হচ্ছে, কারণ কি বি এর থেকে সিতে আসে, তাই -bটা সামনে চলে আসবে, ঠিক আছে? এবার দেখো আমরা কি করব, মাইনাসটাকে আমরা সামনে রাখতে পারি না, কি করব? কমন নেব, তাই তো? কমন নেব, কমন নিলে কী হবে? a-b তে a-b থাকবে, আর মাইনাস কমন নিলে -c-a, আর মাইনাসটা কী হয়ে যাবে? এই সামনে চলে আসবে, এই সামনে চলে আসবে, ঠিক আছে? এখানে মাইনাস কমন নিলে কী থাকবে? a-b এটা হয়ে যাবে, আর হচ্ছে b-c এটা হবে, a+b উপরে থাকলো। এখানে মাইনাস কমন নিলে কী হবে? c-a থাকবে এটা, আর হচ্ছে এখানে b-c হবে, সামনে মাইনাস, এখানে মাইনাস সামনে চলে আসবে, দেখে না ভালো মতো। এবার
এদের সামনে কী আছে, প্লাস চিহ্ন, তার প্লাসে মাইনাসের সামনে কী চলে আসবে, মাইনাস, মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এখানে এ মাইনাস বি, সি মাইনাস এ, এখানে প্লাস, এই মাইনাসটা প্লাসে মাইনাসে মাইনাস সি প্লাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি। আচ্ছা, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, একই জিনিস হচ্ছে বারবার, সি মাইনাস এ, বি মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য করে দেখো একটা জিনিস, ভেরি ইন্টারেস্টিং জিনিস, যে এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, এখানে সি মাইনাস এ আছে, এখানে সি মাইনাস এ আছে। তাহলে এখানে এমন একটা লসাগু হবে যেটা এটা দিয়েও ভাগ যায়, এটা দিয়েও ভাগ যায়, এটা দিয়েও ভাগ যায়। তাহলে লসাগুটা কী হবে, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা এবার, তাহলে কী হচ্ছে এখানে, তাহলে লসাগু হয়ে যাবে হচ্ছে আমাদের এ মাইনাস বি, সি মাইনাস এ আর বি মাইনাস সি। তাহলে এ মাইনাস বি আর সি মাইনাস, এ মাইনাস বি আর সি মাইনাস এ বাদ দিয়ে বাদ বাকি পড়ে থাকলো কি, বি মাইনাস সি, এটা দিয়ে এটা গুণ হবে, তাই তো, আর মাইনাস আছে সামনে, লক্ষ্য রাখতে হবে। বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, মাইনাস আছে সামনে, সি প্লাস এ, এখানে কী দিয়ে গুণ হবে এক্সট্রা, সি কী নাই এখানে, সি মাইনাস এ না, সি মাইনাস এ দিয়ে গুণ হবে, তোমরা জানো এগুলো লসাগুতে। আর এখানে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, লক্ষ্য করে দেখো এখানে কী আকারে আছে, মাইনাসটা ভুলে যাও, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ছে, তাই তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, সামনে মাইনাস ছিল, মাইনাসটা দিয়ে রাখলাম। এখানেও এ সি প্লাস এ সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার বি এর সামনে কী চিহ্ন আছে, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি। ঠিক আছে, এদিকে কি কাটাকাটি যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি গেলো, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটাকাটি গেলো, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটাকাটি গেলো, তারপরে কী পড়ে থাকলো, জিরো, জিরো বাই এ মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি। তাহলে জিরো বাই কিছু মানে অ্যান্সার কত, জিরো। ঠিক আছে, আচ্ছা আই এক্স নাম্বারটা দেখো, এখানেও সেই একই টাইপের জিনিস হরে দেখো, এখানে আমরা সেই জিনিসটা করবো। ঠিক আছে, এরপরে বি আসে, বি এর পরে সি আসে, সি এর পরে এ আসে, যে কিন্তু সি এর আগে কি এ আসে, এ না, কারণ কি দেখো জিনিসটা আবার বলছি, এ বি সি, এর থেকে বি আসবে, বি এর আগে সি বসবে, এর বি এর আগে এ বসবে, সি এর আগে বি বসবে, বি এর আগে এর আগে সি বসবে, তার মানে কি এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস সি কি ঠিক আছে, ঠিক নেই, কারণ কি এ এর আগে কে বসবে, সি বসবে, কারণ চিহ্নটা এদিকে। সেম জিনিসগুলো যেখানে আমি যেখানে সাজিয়ে নিয়েছিলাম নিচে, আগের অঙ্কটা যেভাবে নিচে হরগুলোকে সেইভাবেই এখানে নিচেও এখানে সাজিয়ে নেবো, এটা আর রিপিট করছি না আমি। এ মাইনাস বি মাইনাস, সি মাইনাসে, ঠিক আছে, বাট এটা ঠিক নেই, এটাকে ওর জন্য মাইনাস বিটাকে সামনে নিয়ে আসলাম। আগের হুবহু একই টাইপের যেভাবে করেছি নিজেরটা ঠিক সেইভাবে করছি, কোনো এক্সট্রা কিছু নেই।
তাহলে এই প্লাসে মাইনাসে এখানে এখানে এটা কিন্তু কাটাকাটি, হ্যাঁ, এটা প্লাস, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস সামনে বসে যাবে, একদম একই নিয়ম, আগেরটার মতো সেম একই, শুধু এখানে 3টা পদ নিয়ে কাজ হচ্ছে, এখন 2টা পদ নিয়ে কাজ হচ্ছিলো, এখানে উপরে 3টা পদ আছে। প্লাসে মাইনাসে মাইনাস, সি মাইনাসে বি মাইনাস সি। এবার এবার যেগুলো এখানে নেই এই দুটো বাদ দিয়ে তাহলে লসাগু তাহলে কী হবে, এখানে লক্ষ্য করে দেখো আবার সে একই টাইপের লসাগু, এ মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি, একই একই জিনিস। তো লসাগু কত হবে, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। আচ্ছা প্রথমটাতে কী আছে, এ মাইনাস বি সি মাইনাস এ, তাই এটা বাদ দিয়ে যা আছে তাই, এটা এ মাইনাস বি সি মাইনাস এ, তাই বাদ দিয়ে পড়ে আছে কি, এটা বাদ দিয়ে পড়ে আছে কি বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি দিয়ে এটা গুণ হবে, জানি তো, তোমার জানো এগুলো লসাগুতে। তাহলে আমরা এগুলো একবারে একইভাবে করছি আমি, বি মাইনাস সি চিহ্নগুলো মাথায় রাখবো, চিহ্নগুলো পরে এগুলো নিয়ে কাজ করবো, নেক্সট টাইমে আমি চিহ্ন নিয়ে কাজ করবো, আগে আমরা গুণটাকে করে নিই। এই জায়গাটা একটু বুঝে নিও, এই জায়গায় কাটাকাটি করছে, হ্যাঁ একটু, তো মাইনাসটা তো সামনে থাকলোই, এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি, আর গুণের কাজটা করে নিই, বি এর সাথে বি গুণ করলে, বি এর সাথে 3টা গুণ করবো, তারপরে সি এর সাথে সবগুলো গুণ করবো, ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে, এখানে ক্যালকুলেশনটাই মেন। বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, বি এর সামনে কী চিহ্ন আছে, প্লাস, প্লাসে প্লাসে প্লাস প্লাস বিসি, প্লাসে মাইনাস, বি এর সামনে কী চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস এ বি। এবার সি এর সাথে কাজ গুণ করি, সি এর আগে কী আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বিসি, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এসি। সেমভাবে এখানে ক্যালকুলেশনটাই বড় হবে, এখানে কিছু নেই আর এক্সট্রা। সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। জায়গাটা ছোটোর জন্য নেক্সট লাইন শেষ যাচ্ছি, প্লাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস মাইনাসে মাইনাস এসি মাইনাস এ বি মাইনাস এ বি হচ্ছে তোমার প্লাস বি, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, সরি মাইনাস বি স্কোয়ার মাঝে মাঝে প্লাস বিসি, সামনে মাইনাস মাইনাস মাইনাস, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, এই ভিতরে কি কাটাকাটি যায়, প্লাস বিসি মাইনাস বিসি কাটাকাটি গেল, ঠিক আছে, এখানে প্লাস এসি মাইনাস সি কাটাকাটি গেল, এখানে প্লাস এবি মাইনাস এবি কাটাকাটি গেল। আচ্ছা তাহলে পড়ে থাকলো কি, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এবি মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার মাইনাস এসি মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বিসি মাইনাসে প্লাস স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এবি, এখানে মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এসি মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি, সি
সি মাইনাস এ। দেখি তাহলে এখানে কী পড়ে থাকছে, এখানে প্লাস এবি মাইনাস এবি গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গেল, প্লাস বিসি মাইনাস বিসি গেল, প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার গেল, প্লাস এস প্লাস এসি প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার গেল। তো সব কিছু বলতে 0/a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, কত করে থাকলো 0 অ্যান্সার। দেখো এক্স নাম্বার অঙ্কটা দেখো তাহলে, এখানে কি আছে এ স্কোয়ার বাই এই তিনটা পদ আছে, এখানে তিনটা পদ আছে। তা কী করবো, এটাকে সাথে এটাকে নিয়ে আসবো, বিটাকে বির সাথে নিয়ে আসবো, সি স্কোয়ারটাকে সি এর সাথে কি নিয়ে আসবো। কেমন করে সিগন্যাল পাচ্ছি, উপরে এ স্কোয়ার আছে তো এর সাথে এটাকে এর সাথে নিয়ে আসবো, উপরে বি স্কোয়ার আছে তো বিটাকে বি স্কোয়ারের সাথে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। নিচেটা কিছু করার দরকার নেই, নিচেরটা এইভাবেই রাখো। উপরে দেখো, উপরে নিচে কি আছে, নিচে 1 আছে, তাহলে লসগু কত হবে, 1 × x−1 মানে কত লসগু, তাহলে x−1ই হবে, স্কোয়ার প্লাস এর সাথে, তাহলে এটা এটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। জানি তো আমরা এটা কেমন করে জানি, মনে 2/3 যোগ 1 আছে, তাহলে কী হলো লসগু, এই 1-এর সামনে নিচে কী আছে, 1ই আছে, তাহলে 1/1 × 3 মানে কত 3। আচ্ছা এবার তাই উপরে তো 2টা তো 2 বসে, কারণ নিচে নিচে তো 3 আছেই না, 3-এর সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে যায়, 3 × 1 মানে 3। সেমভাবে এখানে x−a আছে, আর নিচে এর নিচে কী আছে, কিছু নেই মানে 1 আছে, 1 × x−1 মানে কত x−1, লসগু x−1। আর এখানে স্কোয়ারটা উপরে থাকছে, স্কোয়ারটা উপরেই থাকবে, যে সেম এখানে যেমন 2টা এখানে ডাইরেক্ট বসে গেল, আর এখানে এর সাথে এটা গুণ হবে, যেমনভাবে এখানে 1-এর সাথে 3টা ডাইরেক্ট গুণ হলো, তাহলে a × x−a। সেমভাবে এখানে একই জিনিস করব, এখানে x−b লসগু হবে, এখানে c হবে, হ্যাঁ টুকতে ভুলেছে আমার, এখানে x−c হবে, আর নিচে যা আছে তাই, নিচে যা আছে তাই, তাহলে কী হবে, গুণটা করে দিই। আচ্ছা লক্ষ্য করে দেখো, এখানেও a স্কোয়ার আছে না, আর এখানেও a আছে না, তাহলে কি কমন যায়, a কমন যায়, এক সেকেন্ড দাঁড়াও, এটাকে আরও সহজভাবে করা যায় তো। তাহলে এখানে আমি দেখো গুণটা করছি, স্কোয়ার প্লাস এক্স মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই যে বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি। স্কোয়ার স্কোয়ার গেল, বি স্কোয়ার গেল, সি স্কোয়ার গেল, পড়ে থাকলো কি উপরে এ এক্স এক্স মাইনাস এ, বি এক্স বাই এক্স মাইনাস বি, সি এক্স বাই এক্স মাইনাস সি, নিচে তো একই এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আচ্ছা লক্ষ্য করে উপরেরটা দেখো, লক্ষ্য করে এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স আছে না, তাহলে এক্স কমন যায় না, তাহলে এক্স কমন গেলে কী থাকবে, এক্স ইন্টু এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, আর নিচে তো অলরেডি আছেই এ বাই এক্স মাইনাস
এ প্লাস বি বাই এক্স মাইনাস সি, সরি এ বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। লক্ষ্য করে দেখো এইটা সেম না, একদম হুবহু, তাই এটা কাটা যায়, পরে থাকলো কি শুধু এক্স। ঠিক আছে, দেখো তাহলে এই অঙ্কটা এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে ভাগ আছে তাই উল্টা যাবে, তাই তো? শুধু এই জিনিসটাই উল্টাবে, যেহেতু এটার সামনে শুধু ভাগ আছে, এটা উল্টাবে না, কারণ কি এটার সামনে গুণ আছে, শুধু এটা উল্টাবে। একটা একটা করে কাজ করি, এতটুকু নিয়ে চিন্তা করো শুধু। এটা একটা জিনিস, একটা পদ, এটা একটা পদ, এটার মধ্যে কোনো কিছু কমন আছে? কমন নেই। কমন না থাকলে লসও কী হয়? এদের দুটার গুণফল। তাহলে এইটা বাদ দিয়ে পড়ে থাকলো কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এটার সাথে এটা গুণ হবে, তাই তো? তাহলে এখানেও এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এটার সাথে এটা গুণ করলে আবার কী হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে। কারণ কি এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আবার গুণ হচ্ছে। সেমভাবে এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটা বাদ দিয়ে যা পড়ে থাকলো কি? এ মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে এইটা গুণ হবে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে। এখানে গুণ চিহ্ন, নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। আচ্ছা, আমি আগে এখানে ভাগ এটা সরল আকারে নিয়েছি, তারপরে এটাকে সরল আকারে নিয়ে এসে তারপরে আমি এটাকে উল্টাই, নাহলে একবারে স্টেপ জাম্প করলে বুঝতে পারবে না। তাই এখানেও তাহলে কী হবে? এ প্লাস বি ইন্টু লসাগু এ মাইনাস বি, গুণ এখানেও লসাগু কী হবে? এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বাদ দিয়ে যা আছে তাই, তাহলে এর সাথে এ গুণ হবে স্কোয়ার, সেম একই জিনিস হচ্ছে। এবার একটা জিনিস দেখো, এখানে কী আকারে সূত্র পড়ছে দেখো তো, এই জিনিসটা সূত্র শিখেছিলাম, ফোর এবির সূত্র। ফোর এবির সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ হিসেবে কী কাজ করছে? এ স্কোয়ার। বি হিসেবে কী কাজ করছে? বি স্কোয়ার। তাহলে দেখো ওই স্ট্রাকচার আছে না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের স্ট্রাকচার আছে না? এ হিসেবে কে কাজ করছে এখানে? এ স্কোয়ার। বি হিসেবে কে কাজ করছে এখানে? বি স্কোয়ার। তাহলে ফোর এ বি, ফোর এ বি, কিন্তু এ হিসেবে কে কাজ করছে এখানে? এ স্কোয়ার, ওর জন্য এ স্কোয়ার বসবে। বি হিসেবে কে কাজ করছে এখানে? বি স্কোয়ার, তো বি স্কোয়ার বসবে। সূত্রগুলো পড়তে হবে, যেগুলো শিখিয়ে দিয়েছি লিখিয়ে দিয়েছি, এগুলো পড়তে হবে। আচ্ছা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী সূত্র পড়ছে? সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বসিয়ে দাও। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার উল্টে দিই, হ্যাঁ এ উল্টে দিই, উপরে চলে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো উপরেও, এখানে আবার ওই স্ট্রাকচার আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিতে হোল স্কোয়ার, আবার সেই স্ট্রাকচার আছে, তাহলে এখানে কী হবে? ফোর এ বি বসবে। আচ্ছা, এখানে ফোর এ বি আসলে কোনো কারণ কি? এখানে এ হিসেবে তো এই কাজ করছে না, এখানে বি হিসেবে তো বি কাজ করছে, ওর জন্য। তাহলে ফোর এ বি এখানে আসলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। কাটাকাটি করি এখন আস্তে আস্তে। এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটাকাটি গেলো, এ প্লাস বি গেলো, এ মাইনাস বি গেলো, এ মাইনাস বি গেলো। ঠিক আছে, 4 আর 4 গেল। আচ্ছা, এইবার এই একটা নিয়ে কাজ করি, এ স্কোয়ার, এই শুধু এখানে এ নিয়ে কাজ করি। এ স্কোয়ার আছে, এখানে একটা এ গেল, এখানেও একটা নিচে এ আছে, তাহলে স্কোয়ার স্কোয়ার গেল। বি স্কোয়ার মানে বিটা, দুটো বি উপরে আছে, তাই তো? দুটো বি গুণ আকারে আছে, এখানেও একটা বি গেল, তার মানে পড়ে থাকলো কি? শুধু এক। আচ্ছা, এক্স টু, এই অঙ্কটা দেখো, এই উপরটা বলে যাবে, নিচে কী আছে? বিসি, এসি আর এবি। তোমরা জানো, একটু তোমরা নিজেই বলেছো ক্লাসে যে লসও কী হবে? যা এই তিনটাতেই ভাগ যায়, তাহলে তিনটে ভাগ যায় লসও, তাহলে কী হবে? এ বি আর সি। তাহলে এখানে বিসি বাদ দিয়ে কী পড়ে থাকলো? এ, তাহলে এ দিয়ে সবগুলোকে উপরেরটা গুণ হবে। এখানে সি এ আছে, সি এ বাদ দিয়ে বাকি পড়ে থাকলো কি? বি, তাহলে বি দিয়ে গোটাটা উপরেরটা গুণ হবে। এখানে কী আছে? এবি বাদ দিয়ে পড়ে থাকলো কি? সি, সি দিয়ে উপরে সবগুলো গুণ হবে। আচ্ছা, তাহলে এ দিয়ে গুণ করো সবগুলো, এ দিয়ে, তাহলে দেখি আমরা এর সাথে সবগুলো এভাবে গুণ হবে, তাই তো? এখানে বি এর সাথে সবগুলো গুণ হবে। এখানে সি এর সাথে সবগুলো গুণ হবে।
এবার এবার ঠান্ডা মাথায় গুণগুলো করি, ঠিক আছে? তাহলে এখানে আগে এই এই এদের আগে এই গুণটা করে নিই আমরা, এই গুণটা। এই গুণটা করলে এ বি প্লাস এসি, বি প্লাস সি মাইনাস এ, বিসি প্লাস এবি, এসি প্লাস বিসি। নিচেতে এবিসি থাকলো। এবার এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এইভাবে গুণ করতে থাকবে। ঠান্ডা মাথায় গুণটা করতে হবে, এখানে গুণটাই হচ্ছে মেন জিনিস। এবির সাথে বি গুণ করলে এবি স্কোয়ার, এবিসি, সাইনে লক্ষ্য রাখতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি, ঠিক আছে? এবার এসির সাথে এটা বড় হবে অঙ্কটা, কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে ক্যালকুলেশনটা, আর কিছুই নেই। তোমার সাইনের কাজ জানো, তাহলে একটু আমি স্পিডে করছি এবার। প্লাসে মাইনাসে মাইনাস তোমরা এখন আশা করি পারবে। এবিসি এবিসি এইখানে একটু ভুল হয়েছে আমার, এবিসি হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, থার্ড লাইনে কি বলছে এখানে? ঠান্ডা মাথায় করতে হবে, এখানে কিছু নেই আর। এখানে ভুল হলে ক্যালকুলেশনই ভুল হবে, আর কোথাও ভুল হতে পারে না। দেখি এখানে এখন ঠান্ডা মাথায় কী কাটাকাটি যায়। এ বি স্কোয়ার, আচ্ছা আগে এবিসি দেখি। এবিসি এখানে একটা আছে, 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 তো মোট 6টা আছে। তো 6 এবিসি, এবিসি কাজ গেল। এবি স্কোয়ার, এবি স্কোয়ার দিয়ে কোথায় আছে আর? প্লাস এবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার গেল, ঠিক আছে? প্লাস এসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার গেল। আচ্ছা এখানে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার গেল, এবি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার বি। এই যে ক্যালকুলেশনটা দেখে নিও তো একটু এই জায়গাটা, ঠিক আছে? এখানে দেখি আমি, তাহলে এ স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার সিটা গেল, স্কোয়ার সি গেল। ও এখানে ভুল হয়েছে একটু, এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার হবে, প্লাস এ বি স্কোয়ার হবে। এখানে এ স্কোয়ার বি না, এখানে প্লাস এ বি স্কোয়ার হবে। এই জায়গাটা করে নিয়ে এসো তো, মানে ঠিকই আছে, ঠিকই করেছি এখানে। শুধু এখানে এ স্কোয়ারের না, এর মাথা স্কোয়ার না হলে বি এর মাথা স্কোয়ার, তাহলে কাটাকাটি যাবে। তারপরে থাকলো কি 6 এবিসি বাই এবিসি, এবিসি কাটাকাটি গেল, তাহলে পরে থাকলো কত 6।
ঠিক আছে, দেখে নাও একবার, স্ক্রিনশট মেরে নিতে পারো। আট নম্বর অঙ্কটা দেখো, আবার একই জিনিস, কী কী নিয়ে কাজ হচ্ছে। আগে আমরা এ বি সি নিয়ে কাজ করতাম, তাহলে এখানে ওটা কী দিয়ে হবে, এক্স ওয়াই আর জেড। তাহলে তাহলে এক্স মাইনাস ওয়াই হবে, আর ওটা এদিকে 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 হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই হতে পারে, ওয়াই মাইনাস জেড হতে পারে, জেড মাইনাস এক্স হতে পারে। এই তিনটা আকারে হতে পারে, কারণ কি ওয়াইয়ের আগে জেড এক্স বসবে, জেডের আগে ওয়াই বসবে, এক্সের আগে জেড বসবে, এটা ঠিক আছে, এটা হতে পারে। কিন্তু যদি এদের অন্যভাবে থাকে, যদি ওয়াই মাইনাস এক্স থাকে, তাহলে কী করতে হবে, আগে এক্স নিয়ে পরে ওয়াই করতে হবে। ঠিক আছে, একদম সেম যে অঙ্কগুলো করালাম আমি, যেইভাবে যেভাবে এখানে বানিয়ে নিলাম, এখানে যে এখানে আগে আগে নিয়ে আসলাম, যে মাইনাসগুলো সামনে নিয়ে আসলাম, সেমভাবে সেম একই প্রসেস। ঠিক আছে, এটা করে নিয়ে তারপর এটা এর সাথে গুণ করলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখি আমরা, আমি এখানে একবারে অঙ্কটা করবো, হ্যাঁ, যেহেতু বোঝানো আছে তোমাদের একই টাইপের। তো এখানে আমরা এরকম টাইপের অঙ্ক অনেকবার করেছি জন্য আমি, দুবার করেছি জন্য আমি এটা স্টেপ জাম্প করলাম। ঠিক আছে, এখানে কেন এখানে এক্স মাইনাস ওয়াই হলো, কেন এখানে মাইনাস হলো, আশা করি বুঝতে পারছো। এখানে আগে দিয়ে অঙ্ক বুঝিয়েছি, দুবার অঙ্ক বুঝিয়েছি এভাবে। ও, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, সরি। তাহলে এখানে কত হয়ে যাবে, এদের মাঝখানে কী আছে, কিন্তু এদের মাঝখানে মাইনাস আছে, হ্যাঁ, এগুলো কাটাকাটি, এই দুটা প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস। এদের লসাগু তাহলে এমন একটা হবে যেটা সবার মধ্যে আছে। এক্স মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস এক্স আছে, তাহলে ওয়াই মাইনাস জেড। একই টাইপের অঙ্ক, আমি এই টাইপের অঙ্ক করালাম তো। এটার সাথে ঠান্ডা মাথায় গুণ করতে হবে, তারপরে সাইনের কাজগুলো করতে হবে। ঠিক আছে, এটা বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক থাকলো। একই টাইপের অঙ্ক, এটার সাথে এটা ঠান্ডা মাথায় গুণ করতে হবে, গুণ করে এটার সাথে ঠান্ডা মাথায় গুণ করতে হবে, তারপরে মাইনাসগুলোকে সাথে গুণ করে, তার মাইনাসগুলোর সাথে প্লাস, তারপরে সাইন চেঞ্জ করতে হবে, সেহেতু সামনে মাইনাস আছে, তাই তো। এই হুবহু সেম টাইপের অঙ্ক করেছি। কত নম্বর অঙ্ক করালাম, এই ধরো তোমার আইএক্স আর হচ্ছে আর 8 নাম্বারটা একই টাইপের হুবহু অঙ্ক। হেল্প নিয়ে এটা করবে, এটা হোমওয়ার্ক থাকবে, এটা আমি করিয়ে দেবো না, একদম হুবহু টাইপের অঙ্ক। ঠিক আছে।